নমস্কার সবাইকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি মৌসুমি এসে গেছি আবারও মৌসুমির ফেসেলে একটি রেসিপি নিয়ে। আজকে করব সয়াবিনের তরকারি। শুধু সবসময় এমনি ভালো লাগে না, বেশ এরকম ভাবে একটা সয়াবিনের তরকারি করলে দুপুরবেলা খাওয়াটা একদম দারুণভাবেই হয়ে যায়। চলুন বেশি কথা বলবো না, একদম না বলে করে নেব তরকারিটা। আর ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল সবাইকে দেখে। আর আজকে সকালবেলা উঠেই একটা ভীষণ ভালো আমায় সারপ্রাইজ দিয়েছে ফেসবুক। সেটা নিয়ে নিশ্চয়ই পরে আলাদা করে আপনাদের বলবো। সব থেকে যেটা আমরা যারা কাজ করি ফেসবুকে সবাইকার আশা থাকে যে পাবো। এমনি আমার 3টে মনিটাইজেশন ছিল, আর এটা সব নয়, সবাইকার থাকে। সেইটাই আমি আজকে সকালবেলা পেয়ে গেছি। চলুন তবে আনন্দের সঙ্গে দেখে নিই সয়াবিন ডিমের রেসিপি। হাসি দিয়ে দেবো সর্ষের তেল কড়াই। ভালো করে চাটা খাপ হয়ে গেছে, ব্যাপারে চাটা হয়ে গেছে লাল লাল করে আলুগুলো। সয়াবিন আলু দিয়ে আর ডিম ভেজে তরকারিটা খুব ভালো লাগে। আলুগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। আর তেল দেবো না আমি, এই যে যেটা তেল আছে 1 চামচ মতো তেল আছে, 4 চামচ ওটাই দিয়ে দেবো। গোটা জিরে ফোড়ন, একটু ফোড়নটা চারবার করে উঠলে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, আর একটা পেস্ট করে নিয়েছি আমি। অল্প উপকরণে সবসময় আমি রান্না করি, ঘরোয়া রান্না সবসময় তেল মশলা একদম একটু ঝাল দিচ্ছি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবো। এত একটু একটু বেরিয়েছে তো রোদ্দুরটা, তাও এত 50 বার বৃষ্টি আসছে, কি বলবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, বেশ দিয়ে দেবো রসুন বাটা। আমি কিন্তু এই 4 চামচের এটা 1/2 চামচ হয়, সেই চামচ নিয়েছি। এটা ভর্তি ভর্তি 1 চামচ আদা বাটা আর 1/2 চামচ দিয়েছি রসুন বাটা। একটা পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম, সেইটা আর ঝালের জন্য জানেন কাঁচা লঙ্কা বাটা আমি বেটে রাখি বেশি করে। টমেটো একটা, বৃষ্টি পড়ে যাচ্ছে অল্প অল্প, কিচ্ছু করার নেই। আর ধনে গুঁড়ো। এতবার যাতায়াত করতে হচ্ছে ছাদে যে পা ব্যথা হয়ে যাচ্ছে। এখন ছেলেকে বললাম যা রান্না করতে দেখছি, সে তো সব এক জায়গায় করে দেবে। যাই হোক, হলুদ দিয়ে দেবো, একটু কাশ্মীরি লঙ্কা অল্প করে দিলাম, খুব দরকার নেই আমাদের কালার হওয়া, কারণ আমরা যেহেতু ঘরে খাবো সেহেতু দিয়ে দেবো নুন স্বাদ মতো। কারণ ঘরে খাবো, বেশি মশলা বা কাশ্মীরি লঙ্কাটাও খুব ভালো সেটা বলবো না, সবে সেই রঙ আছে। এবার মশলাটা ভালো করে কষে নেবো, হয়ে গেছে। এবার দিয়ে দেবো আলু, ভেজে রাখা আলু। আর এই যে সয়াবিন নুন দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, সেটা নিচে নিয়েছি ভালো করে নিয়ে এবার সব মশলার সঙ্গে মিশিয়ে নেবো আমরা। এটা আমরা মিনিট 3 আবার কষে নেবো। জল স্কুল শুরু হচ্ছে,
আমাদের পাশে স্কুলে প্রার্থনা হচ্ছে, একদম ঘরের পাশে স্কুল। আর একটু জল দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। তরকারিটা আমাদের প্রায় হয়ে এসছে। আলু তো মোটামুটি 80% সেদ্ধ হয়ে গেছে। গ্যাসটা ওদিকে জেলে বসিয়ে দেবো, আর এদিকে আমি ডিমটা ভেজে নেবো। ডিম ভাজা দিয়ে যখন সবই হবে তখন ওদিকে কোথায় থাক, আর এদিকে ডিমটা ভেজে নেবো। এটা একটু সাদা তেল দেয়াই আছে, দিয়েছিলাম ভাজবো বলে, চলে গেছিলাম একটা কাজের জন্য। ছেলে কাঁচা লঙ্কা, একটু নুন, আমার যেন সব কিছু বেশ হাতেই বেশি ভালো লাগে, মানে হাত দিয়ে করলে হাতের ছোঁয়াই আমার ভালোবাসাটা বেশি বেশি হাতে রান্নাটা টেস্ট হবে। ফেটিয়ে নেবো। এই ভাজা ডিম দিয়ে তরকারিটা খেতে বেশ ভালো লাগে। তাতে তাতে কতটা হয়েছে, একটু তেল বেশি দিলে এরকম ফুলে ফুলে ডিমগুলো একদম ট্যাপা ট্যাপা হয়ে যায়। আর কেটে নিলাম মাঝখান দিয়ে, গোটাও দিতে পারেন, আমি মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। আর একটু দিয়ে দেবো তেল, তেলটা বেশি দিলে ওরকম ফুলে ফুলে উঠবে। গরম গরম ভাত আর এবং ডিম ভাজা দিয়েও খেতে বেশ ভালো লাগে। এখন আমার তো খুব ভালো লাগে শুকনো ভাত, আর যে কোনো ভাজা, ডিম ভাজা হোক, মাছ ভাজা হোক বা আলু ভাজা, যে কোনো ভাজা একটা হলে শুকনো গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে। এরকমভাবে আমরা সব ডিমগুলোই তিনটে ভেজে নেব। আপনারা যা ডিম দেবেন, 3-4টে যা দেবেন ভেজে নেবেন। শুধু সয়াবিনের তরকারিটাই শোনা ভালো লাগে, এই একটুখানি ডিম দিয়ে দিলে বেশ অন্যরকম হয়ে যায় ব্যাপারটা। ভাজা হয়ে গেছে, ওই করারও তরকারিটা ঢেলে নিয়ে ভাজা, যেহেতু কিন্তু আমি ওইটায় অন্য রান্না করছিলাম, খেয়ে তাই ভেজে নিলাম, নিয়ে নামিয়ে দিলাম। আর তরকারি করাটা ওদিক দিয়ে এদিকে দিলাম। কারণ এবার ডিমটা দিয়ে বেশি রান্না করতে হবে না। তার আগে আমি একটু গরম মশলাটা দিয়ে দেবো। রান্নাটা একদম শেষ পর্যায়ে দিয়ে দেবো ডিমগুলো। মিশিয়ে নেব ভালো করে। এতে গরম ভাত, রুটি সব কিছুর সঙ্গে ভালো লাগে। পরোটা যা দিয়ে খাবেন সব কিছুর সঙ্গে। যে সকল বন্ধুরা, পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আর নতুন বন্ধুরা দেখলে পেজটি ফলো দিয়ে দেবেন। শেষে বলি আমি
ফেসবুকে দেখলে ফলো দিয়ে দেবেন, ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদম ভুলবেন না। একটুখানি ফুটিয়ে নেব, মিলেই আমাদের কত সুন্দর একটা সয়াবিনের তরকারি, সয়াবিনের তরকারি আমাদের একদম রেডি হয়ে গেছে খাবার জন্য। আজকের মতো মৌসুমি স্পেশালের রেসিপি এখানে শেষ। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে, অন্য কোনো সময়। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে অন্য সময়। এরকম নিত্য নতুন রেসিপি দেখতে হলে দেখতে হবে মৌসুমি। আর আজকে আছে ভীষণ সকালবেলা ঘুম থেকে পেয়েছি ভীষণ ভালো একটি খবর, সেটি পরে জানাবো নিশ্চয়ই।